কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। 7:30টার সময় এখন ঘুম থেকে উঠে গেছি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো সেই কারণে একটু ঘুমটা ভালো হয়েছে। আর ঘুমটা যেহেতু ভালো হয়েছে সেই কারণে তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও গেছে। আর আমি আর আমার মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমার বরের কিন্তু ঘুম থেকে উঠতে অনেক দেরি। ও কিন্তু ঘুম থেকে ওঠার কাজে যাওয়ার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্নান টান করে ভাত খেয়ে ভাত নিয়ে আবার কাজে চলে যায়। তো মেয়ে আমাকে উঠতে দিচ্ছে না, আমার রান্না করতে হবে, আমার বর কাজে যাবে। আর মেয়ে বারবার বলছিল মাম্মা তুমি আমার পাশে এসে শো। তো ওর ঘুমটা হয়তো ঠিকঠাক হয়নি, রাত্রিবেলা ঘুম হয়েছিল কিন্তু সকালে একটু ঘুমায়, সেই ঘুমটা ওর হয়নি। আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আমাদের সবার ঘুমটা কিন্তু খুব ভালোই হয়েছে। আর ঘুমটা ভালো হয়েছে বলেই এত তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেছে। তো বাইরে আমার অনেক কাজ আছে, কিন্তু মেয়ে আমাকে বাইরে বের হতে দিচ্ছে না, মশারির বাইরেই বের হতে দিচ্ছে না। দেখতে পাচ্ছ আমি মশারির মধ্যেই বসে আছি। তো আমাকে বসে থাকতে হবে, না হয় শুয়ে থাকতে হবে, আমাকে এখান থেকে সরলে হবে না। ওদিকে নোংরার গাড়িও চলে এসছে, নোংরাগুলো ফেলতে হবে। কিন্তু কি করব, মেয়েটা বারবার বায়না করছে, বাইরে বেরই হতে দিচ্ছে না, কিন্তু বের তো হতেই হবে, নোংরাটা তো ফেলতে হবে। তো শেষমেশ ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে সাথে করেই আমার বাইরে আসতে হলো। তারপরে এই যে নোংরার গাড়ি এসছে বলে সোনার যে প্যাম্পার্সগুলো ছিল সেই প্যাম্পার্সগুলো ফেলতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, বাইরের ওয়েদারটা কত সুন্দর ঝরঝরে লাগছে আর কত সুন্দর স্নিগ্ধ লাগছে। তো চলে এলাম নোংরার গাড়িতে নোংরা ফেলতে, কিন্তু এসে দেখি যে নোংরাওয়ালা কাকু অন্যদিকে চলে গেছে। আর আমরা এসে এখানে একটু ফিরে গিয়ে আবার একটু দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরে দেখি যে একটা ট্রেন যাচ্ছে। তো মাম্মামকে বললাম দেখো মাম্মাম ওই যে ট্রেন যাচ্ছে, আমাদের বাড়ির সাইড দিয়ে ট্রেন যায়, বনগাঁর দিকে যাচ্ছে ট্রেনটা। তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে কাকুটা এসে, কাকু আসলে তারপরে প্যাম্পার্সের ব্যাগটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে উনি নিয়ে নিল, নিয়ে আমরা চলে এলাম সোজা বাড়িতে। আর বাড়িতে এসে দেখছিলাম গাছগুলোর কি অবস্থা। রাতেই তো দেখেছি গাছগুলো ভেঙে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ, আর এই ফুল গাছ কাঠমালি ফুল গাছটাতে একটা ফুল ফুটেছে, আর তুলসী গাছ তো ভেঙে গেছে। আর দেখ কুমড়োর দানার গাছগুলো বেরিয়ে গেছে, পেঁপে গাছগুলো বেরিয়ে গেছে, পেঁপে গাছগুলো ভেঙে গেছে। তো তারপরে মেয়েকে ওর পাপার কাছে একটু বিস্কুট খেতে দিয়ে আমি চলে এলাম বাইরে। বাইরে এসে ওর পাপার সাইকেলটা আগে বাইরে বের করে দিচ্ছিলাম, কারণ ঘরটা ঝাড় দিতে হবে। এই সাইকেলটা ও সবসময় ব্যবহার করে, কোথাও যাওয়া আসা করার জন্য সাইকেলটা ব্যবহার করে। তো তারপরে এই যে আমি ঘরটা ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু আমি নিজেই এক হাত দিয়ে ফোন ধরে রেখেছিলাম, যেহেতু স্ট্যান্ড আছে, কিন্তু স্ট্যান্ডে দিয়ে আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছিলাম না, ক্লিয়ারলি আসছিল না। তো আমি ভাবলাম যে স্ট্যান্ডের থেকে আমি হাতে করেই ভিডিওটা করি। তো এই যে হাতে করে এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি, আর এক হাত দিয়ে এই যে আমি কিন্তু ঝাড় দিচ্ছি। তারপরে দেখো ফোনটা আমি রান্নাঘরে জানালার ওখানে বাঁধিয়ে দিয়েছিলাম, বাঁধিয়ে দিয়ে তারপরে এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি নোংরাটা। আর উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া লাগেনি, উঠোন আমার প্রায়ই ঝাড় দেওয়া লাগে না, কারণ পাশে যে কাকি রয়েছে প্রতিদিনই উঠোন ঝাড় দেয়। তো আমার বাড়ির সামনে দিয়ে উঠোনটাও পুরো ঝাড় দেয়। আমি যে ঝাড় দিই না তা না, আমি যখন ঝাড় দিই আমি তখন কাকির উঠোন বাড়ির সামনেটাও ঝাড় দিয়ে দিই। আর আমি সকালবেলা টাইম পাই না, কারণ কাকি অনেক সকালে ওঠে, সেই জন্য ঝাড় দিয়ে দেয়। তো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের গ্যাসের অবস্থা, তারপরে রয়েছে বাসি বাসন, সেগুলো সব ধুতে হবে। তো ধুয়ে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পটল আলু কেটে রেখেছি, আর চিচিঙ্গাটা কুচি কুচি করে কেটে রেখেছি, আর সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর লবণ দিয়ে সেদ্ধ করে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, রান্না করব তাই। তো সকালবেলা আমার বরকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দাইয়ে ওর বড় মার কাছে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে বসে বসে আমি লাইভ করব। আর দেখো এই যে বাড়িতে জামরুল দেখতে পাচ্ছ, তো ওই পাশে যে পাশের বাড়ির দাদাদের গাছ আছে, জামরুল হয়েছে। তো ওই দাদা জামরুল পাড়ছিল, তখন আমার মেয়েকে জামরুল দিয়েছিল দুটো। তো ও তো বাড়িতে ছিল না, তো আমি সেই জন্য নিয়ে রেখে দিয়েছিলাম, আর একটা আমি খেয়েছিলাম। তারপরে চলে এলাম আমাদের এই ঘরে। এই ঘরে দেখতে পাচ্ছ এখনো পুজো দিইনি, আর আমি কিন্তু ঘরও মুছিনি, এখন কিন্তু 12টা বাজে এবার। আর এদিকে রয়েছে দেখো সকালে খেয়েছিলাম ভাত, তো সেই বাসনগুলো রয়েছে। তো এবার আমার কাজ হচ্ছে সব বাসনগুলো ধোয়া, তারপরে হচ্ছে স্নান করা, বাসনগুলো ধোয়া, তারপরে হচ্ছে ঘর মোছা, ঘর মুছে তারপরে হচ্ছে স্নান করা, স্নান করে তারপরে হচ্ছে পুজো দেওয়া। তো আমি কিন্তু এতক্ষণ লাইভ করছিলাম, তো লাইভ করার পরে ভাবলাম যে আগে কাজবাজগুলো করে নিই, যদি
মেয়েটা বাড়িতে চলে আসে। আমার মনে হয় না যে মেয়েটা বাড়িতে চলে আসবে, কারণ ওর বড় মার কাছে যখন ও থাকে তখন ওর বড় মা ওকে ওর বড় মার কাছেই রাখে, আর ওখানেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, বিকেলবেলা বাড়িতে নিয়ে আসে। তো এই 2-3 দিন ও সারাদিন ওখানেই থাকছে, আর ওখানে থাকছে বলে আমি কিন্তু বাড়ির সব কাজবাজগুলো করতে পারছি, প্লাস লাইভগুলো করতে পারছি, মানে সব কাজগুলো আমি ঠিকঠাকভাবে করে নিতে পারছি। তো এই যে এখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে এবার আমি স্নান করতে যাব, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট লিখে দিও নিচে। তো এইসব বলছিলাম, তো তারপরে চলে গেলাম হচ্ছে মুরগি আছে আমাদের, মুরগি, সে মুরগিকে কিছু খেতে দিতে হবে। তো কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলো নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের দুটো মুরগি, একটা মোরগ আর একটা মুরগি আছে, তো তাদেরকে খাওয়াতে। তো তোমাদেরকে তো বলেইছি আগে যে আমাদের মুরগির ঘর ওই সাইডে ছিল বাড়ির সামনে, এবার হচ্ছে কলের ধারে বাড়ির পিছনে করে দিয়েছে। তো এই যে বাসি ভাতগুলো এবার আমি মুরগিকে দিতে যাচ্ছি। তো এইটা হচ্ছে মুরগির খাওয়ার বাটি, দুটো মুরগি, তো একটা মোরগ আর একটা মুরগি, দুজন দুই জায়গায় থাকে, না হলে মারামারি করে। তো সেই কারণে একটা বাটিতে দিয়ে দিলাম, যখন আসবে মুরগি এসে খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু আমার বর নিজে নিজেই বানিয়েছে, আর বেশ ভালোই বানিয়েছে। এই ঘরটা বানানোর জন্য কিন্তু অনেক কষ্ট করেছে, একা একা যেহেতু করেছে, একা একা যে কাজ করা হয় সে কাজে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো তারপরে চলে এলাম হচ্ছে ঘর মুছতে। আমি ফোনটা একটু ঠিকঠাকভাবে করে রেখে নিলাম, রেখে নিয়ে তারপরে এই যে ঘর মোছা শুরু করে দিলাম। ঘর মুছে কিন্তু আমার কাজ আছে, ঠাকুরের বাসন মাজতে হবে, ঘর মোছার পরে বাসনগুলো বের করা রয়েছে সেই কারণে মাজবো, মেজে রেখে দেবো, যেহেতু বাসন বের করা আছে। আর যদি বের করা না থাকতো বাইরে তাহলে আমার স্নান করে মাজতে হতো। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে। আর আমাদের দেখতে পাচ্ছ এখান থেকে বারান্দার থেকে সোজা আমাদের কলেজ সাইডটা দেখা যাচ্ছে। তো আমাদের ঠাকুরঘর মোছা হয়ে গেছে আমার ফার্স্টে, তারপরে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা মুছলাম, মুছে এই যে বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে তারপরে রান্নাঘরটাও মুছে নিলাম। আমি প্রতিদিনই মুছি, কারণ আমাদের বাড়ির সামনে যে মাঠ রয়েছে, মাঠে প্রতিদিন সবাই খেলাধুলা করে, তো খুব ধুলোবালি জমে, আর সেইভাবে পরিষ্কার করে উঠতে পারি না মেয়ে নিয়ে। তো যেহেতু মেয়ে বাড়িতে নেই সেই কারণে বাড়িটা একটু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে তারপরে বাইরেটা পরিষ্কার করে নিলাম, আমাদের কলেজ সাইডটাও পরিষ্কার করে নিলাম। আর যখন পারি তখন আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি, কারণ মেয়েটাকে কেউ যদি রাখে তাহলে আমি কাজগুলো করে নিতে পারি, কিন্তু ওকে নিয়ে আমি কোনো কাজ করতে পারি না, ও শুধু দৌড়াদৌড়ি করে। আর যখন শরীর খারাপ হয় তখন খুব মানে খুব জ্বালাতন করে। এখন একটু সুস্থ আছে, তো সেই কারণে এখন জ্বালাতনটা খুব কম করে। আর আমি এখন ওষুধ খাচ্ছি, আমিও একটু আগের থেকে অনেক ভালো আছি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে বলেছি যে পুজো দেওয়া হয়ে গেছে। আমি পুজো দেওয়ার সময় তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, কারণ পুজো দেওয়ার সময় ভিডিও করলে পুজোতে আমি মনোযোগ দিতে পারি না। তো পুজো একটা খুব ভালো শরীর মানসিক সব দিক থেকে ভালো একটা জিনিস পুজো দেওয়া। তো সেই কারণে আমি চাই না যে আমার মনটা অন্যদিকে ঘুরে যাক পুজো দেওয়ার সময়। তো সেই কারণে আমি পুজো দেওয়ার সময় আর তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, পুজো দেওয়ার পরে হচ্ছে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো এইবারে আমি হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমি ওষুধ খাবো। আমার 3 বারই ওষুধ খেতে হয়, আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো মাঝে ভীষণ, সেই কারণে তো আমার ওষুধ খেতে হয়। তো ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে আমি হচ্ছে ভাত খাবো, ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমাবো, কারণ আমার দুপুরে ঘুমাতে হয়। দুপুরে যদি না ঘুমাই আমার শরীর খারাপ লাগে। তো দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পরে আমার যা আর মেয়ে আর ছেলে ওরা 3 জন এসছে। আমি যখন ঘুমিয়ে আছি তখন ওরা এসে আমাকে বারবার ডাকছিল। তো আমি তো ঘুমাচ্ছিলাম, এত ঘুম, ওষুধ খাই যেহেতু এত ঘুম হয়েছে যে ওরা ডাকছে, আমি কারোর কথাই শুনতে পাচ্ছিলাম না। তো তারপরে অনেক ডাকার পরে আমি লাফ দিয়ে উঠেছি। আমার 5টার সময় লাইভ ছিল ফেসবুক পেজে, কিন্তু আমার লাইভটা করা হয়নি, কারণ হচ্ছে আমি ঘুমিয়েছিলাম। তো আমাকে এসে ডাকলো, ডাকার পরে আমি বললাম যে ঠিক আছে চলো আমিও যাব। তারপরে দেখতে পাচ্ছ আমাদের 2 জার কিন্তু একই রকম একই কালারের জামা, আমরা কিন্তু কোইন্সিডেন্টলি একই জামা পরেছি, আমরা কিন্তু দুজন দুজনকে জানিয়ে
কিন্তু পড়িনি। আর আমরা প্রায় যখন যদি কোথাও কোনো অনুষ্ঠান থাকে আমরা দুজন দুজনকে বলি যে তুই এটা পরবি, আমি এটা পরবো, আমাকে বলে আমার যা, তো আমরা সেইভাবেই পরি। কিন্তু আজকে কিন্তু সেভাবে বলেনি, তারপরও আমরা দুজনে একই জামা পরেছি। অনেকে বলাবলি করছিল যে তোরা কি দুজন কি বলে কয়ে একই জামা পরেছিস, কিন্তু আসলে না, আমরা একই জামা হঠাৎ করে স্নান করে মনে হলো পরেছি। আর হলুদ আমার প্রিয় কালার, তো সেই জন্য হলুদ পরতে আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি ভিডিও করছি, আমি ভাবলাম যে ভিডিও সবাইকে তো দেখতে পাচ্ছি, আমি নিজেকেই তো দেখতে পাচ্ছি না, তো সেই কারণে আমি নিজে একটু ভিডিও করছিলাম ক্যামেরার সামনে। তো তোমরাও আমাকেও একটু দেখো, শুধু সবাইকে দেখবে, আমাকে একটু দেখো। তো তারপরে এই যে যাওয়ার সময় পথে দেখি মা, মানে আমার শাশুড়ি মা আসছিল আমাদের ওখানে, আমাদের ওই বাড়িতে। তো পথে দিয়ে বললাম তোমার আর যেতে হবে না, চলো ফিরে চলো। তো এই যে আগে আগে যাচ্ছে ছেলে আর মেয়ে নিয়ে, আর আমরা দুই যা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো একই স্টাইলে ওড়না নিয়েছি, একইভাবে জামা পরেছি। আর আমার গলার হাড়গুলো দেখো বেরিয়ে গেছে, আর যাওয়ারই কথা, কারণ বাচ্চা হয়েছে, রোগা হয়ে গেছি, এটা তো হওয়ারই কথা, পরে আবার ঠিক হয়ে যাব। তো তারপরে চলে এলাম সোজা আমাদের ক্লাবের মাঠে। কালকে যেহেতু 25শে বৈশাখ রক্তদান শিবির রয়েছে, প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তো সেই কারণে প্যান্ডেল করেছে। আর দেখো আমাদের কৃষ্ণ মন্দির, শিব মন্দির প্রণাম করে নিলাম ওখানে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব, আর ক্লাবের মাঠটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে আর অনেক উঁচু করে দিয়েছে। আর সেটাও তোমাদেরকে তো দেখিয়েছি। আর ঘাস হয়েছে অনেক, তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রক্তদান শিবির প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কততম যেন বেশ ওখানে, যাই হোক ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এই রক্তদান শিবিরটা হয়, প্রতি বছরই হয়। আর মেলা হয়, কিন্তু এবছর মনে হয় না মেলা হবে। আর আমার মেয়ে দেখো ঘুরে বেড়াচ্ছে আর কাদা ঘাটাঘাটি করছে। আর আমার দিদিও ছিল, দিদি বারবার ফোন করে আসতে বলছিল মেয়েটাকে দেখার জন্য, তো ওই যে দিদি দাঁড়িয়ে আছে, তো চলে এলাম। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এর বেশি আর ভিডিও করিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। সবাইকে টাটা।